আমি ওর ঘরের মধ্যে বাইন্দা তুই খালি সিকল আটকে একটু দোকানে গেছি, দোকান থেকে আইয়া দেখি সিকল বিলা কেন জানি ওরা লয়ে গেছে গা। এর আমি কি করবো কম? দোকান থেকে আইয়া দেখি কেটা জানে সারাই লয়ে গেছে। আরে এইটুকু দায়িত্ব পালন করতে পারলা না? রাকিব বাড়িতে নাই, দরজা খোলা পালাইছে। হারামির বাচ্চা, তুই কই আসিলি? হ্যাঁ, তোরা না কইছিলাম যে তুই বাড়ি পাহারা দে, আমি বাজার থেকে আহি। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি গালাগালি করুন না যে, মানে আমি কাজে আটকে গেছিলাম বুঝলি। ইতির বাবা হচ্ছে চাষা আর আমার আব্বা হচ্ছে এলাকার মেম্বার। স্ট্যাটাসের একটা ব্যাপার আছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইজান আমি সাবিনারে দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মার্কেট করতে যাইতেছো, এটা তো খুব ভালো কথা। না, দরকার আছে, দরকার আছে। এই শোনো, একটা কাজ করো, আমাদের এলাকায় দোকান ঘাটে কিন্তু বেশি ভালো কাপড় চোপড় পাওয়া যাবে না। এই তোমার না কই ইতিরে বাইন্দা রাখতে? আমি যতক্ষণ পর্যন্ত না কম ততক্ষণ পর্যন্ত ইতিরে ছাড়তে না করছি না। আমি কি করবো মেম্বার সাহেব, আমার মাফ করে দেন, ইতিরে তো খুঁজে বার করতে হইব। আচ্ছা রাখো, তোমার বিচার আমি পরে করতেছি, তুমি রাখো এখন। আল্লাহ তুমি আমার রক্ষা করো। চিন্তা করছো আমার বলাম দিছে, ইচ্ছা করে আমার ভাষায় দিতেছে, এই বলো পাইলি। ইতি কই শুরু? তো আমি তো ওরে এক জায়গায় আসতে বললাম, ওরা তো বললাম যে ভূতের মোড়ে যে গাছের গোড়ায় দাঁড়াইতে। গেল কই? তোরে একটা কাজ দিলে তুই ঠিক মতো করতে পারিস না, এখন যদি ও ধরা খেয়ে যায় তখন কি হইব? আর আমি ওর তো এখানেই দাঁড়াইতে বললাম, এখানে আসতে বলছি। আর ইতি কইছিল তুমি? আমি এই বাড়ির ভিতরে ছিলাম, রাস্তার মধ্যে এই জন্য দাঁড়াইনি, যদি কেউ আমার দেখে ফেলে, আমার যদি ধরে ফেলে। যাক, বুদ্ধিমানের মতো কাজ করছো, ভালো হয়েছে। দোস্ত তোর আমি কইছি না, ওরে আমি এখানে রেখে গেছি, দেখছি এখন। যাক, এত বেশি মাল করতে হইব না, এখানে আমাদের দেরি করা ঠিক হবে না, এখান থেকে যাই তাড়াতাড়ি, কেউ দেখে ফেলে ঝামেলা। হ্যাঁ চলো চলো, ইতে কাজে বসে যাওয়া লাগবে, চলো। হ্যালো মেম্বার সাহেব, এটা তো দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? রাকিব আছে না, এই রাকিব তো ঘরের মধ্যে খাইতেছে না, বুঝছো? মনে করেন যে দরজা মনে সব খোলা। রাকিব বাড়িতে নাই, দরজা খোলা পালাইছে। হারামির বাচ্চা, তুই কই আসিলি? হ্যাঁ, তোরা না কইছিলাম যে তুই বাড়ি পাহারা দে, আমি বাজার থেকে আহি। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি গালাগালি করুন না যে, মানে আমি কাজে আটকে গেছিলাম বুঝছো। আইতে একটু দেরি হয়েছে, আয়া দেখি দরজা মনে সব খোলা চলে গেছে, আমি কিতা করা? কামে গেছিলা? হ্যাঁ কামে? আমার কাম থেকে তুমি আরেকজনের কামে যাও, আর তোমার কাম বেশি হয়ে গেছে গানা। আমারটা খাইতে খাইতে পেটে চব্জি জমায় হালাইছ, আর আজকে আমার পোলা পলায় যায়, আমার কাজে তোমারে পাওয়া যায় না। তোমার আমার তুমি কাল থেকে আমার সামনে আর দাঁড়াইবে না, কথাটা যেন মনে থাকে। আর ওদিকে খুঁজে দেখো
কোথায় পাওয়া যায় ছেলেটারে? মেম্বার সাহেব আমি চিন্তা করুন কে রে, আমি আপনার আগে কইছি না আমি অল্পে লেগে বুদ্ধিতে নম্বর পাইছি না বুঝুন। আপনার ছেলে ও কোথায় আছে আমি অবশ্যই ওকে বের করে নিয়ে আসবো। কিতা মনে করেছে ও? অবশ্যই আমি যাইম। মেম্বার সাহেব কাটা দিছে কে রে? তাই বুঝি ওই যে অগো খুঁজি, হ্যাঁ? আরে তিরমা, তোমার একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্বটা তুমি পালন করতে পারলা না। আমি কইলাম যে আমার অনুমতি ছাড়া তোমার মাইয়ারে একটা মুহূর্তের লেগে ছাড়বা না, আর সেই দায়িত্ব তুমি পালন করতে পারলা না। মেম্বার সাহেব আমি তো মায়ের চোখে চোখেই রাখছি। আমি ওর ঘরের মধ্যে বাইন্দা তুই খালি সিকল আটকে একটু দোকানে গেছি, দোকান থেকে আইয়া দিয়ে সিকল বিল্লা কেন জানি ওরা লয়ে গেছে গা। এর আমি কি করবো কম? দোকান থেকে ইয়া দেখি কেটা জানে সারাই লয়ে গেছে। আরে এইটুকু দায়িত্ব পালন করতে পারলা না, টাকা নেওয়ার দায়িত্ব তো ঠিকই পালন করতে পার। এমনি করে কইন না মেম্বার সাহেব। চলো, দাঁড়ায় থাকলেইব না, খুঁজা বাইর করতেইব। আচ্ছা চলেন। অন কি ওই যে স্যার সুজন ঘুমাইতে যাইতেছেন? আরে ল আগে খুঁজা বাইর করি। কি ব্যাপার কাকা, হঠাৎ করে থামাইলেন গাড়ি? কোনো সমস্যা? চার্জ শেষ হয়ে গেছে বাবা। কি কোন না কোন চার্জ শেষ মানে? যাবো কেমনে এখন আমরা? তাহলে উঠাইলেন যে আমাদের। দোস্ত, চাচার সাথে কথা বলে তো কোনো লাভ নেই, গাড়ির চার্জন শেষ হয়ে গেছে, এখন আমাদের যাইতে হবে। আর মেম্বার কাকা যদি আসে পারে তা তো সর্বনাশ হয়ে যাবে। তার সাথে চল আমরা হাইটে যাই। চল যাই, চলো যাই, সামনে যাই, তাড়াতাড়ি চল চল। Apoya. কেন যাবি না? কেন তুই কি আমার বিয়ে করবি না? এত কষ্ট করে এত দূর আইলাম,
আর তুই এখন করতেছিস তুই যাইতে পারবি না? আরে আমরা তো চলে আসছি, এই যে কাজী অফিস। আচ্ছা বিয়েটা কি না করলে হয় না? আমার খুব ভয় লাগতেছে। কেন, তুই কি আমার বিয়ে করবে চাইতেছিস না? তুই তো জানোস আমার ঘরের সৎ মা, আমার বাপেও তো অসুস্থ, আর তোর বাপে তো এমনি আমাদের উপর খেপা রয়েছে। যদি সে জানতে পারে যে আমরা বিয়ে করে ফেলাইছি, তাহলে তো সে আমাদের একেবারে শেষ করে দিব। দেখি দি, আমরা যদি এখন বিয়েটা না করি, আমার আব্বা আমারে জোর করে বিয়ে করাইবো, আর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার আব্বাই তোরে বিয়ে করবে, আর তোরে বিয়ে করানোর পরে অবস্থাটা কি হইব বুঝতেছিস একবার? প্রীতি, চিন্তা করিস না, আমার বন্ধু যা কইছে ঠিকই কইছে। আগে তোদের বিয়েটা হওয়া দরকার, তারপর যা আছে যা হবে রাকিব না হয় বুঝ। চল আগে বিয়েটা শেষ করে আসি। ঠিক আছে, চল। চলো চল। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো চিনতে পারলাম না। আপনার জন্য কাস্টমার নিয়ে আসছি, বিয়ে পড়াইতে দিব। এদের তো বয়স অনেক কম, বিয়ে পড়ান তো সম্ভব না। কাকা, আমরা অনেক বিপদে পড়ে যাচ্ছি কাকা, আপনার নিরুপায় কাকা, আমাদের বিয়েটা পরে কি হবে? আচ্ছা বসেন, দেখা যাক কি করা যায়। কি হয়েছে বলো? কাকা, আমরা অনেক বিপদে পড়ে যাচ্ছি কাকা, আমাদের বিয়েটা পড়ায় না। কি বিপদ, কি সমস্যা কত? কাকা আসলে আমার বাড়িতে সৎ মা, হ্যাঁ একটা বুড়া বেড়ার লোকে আমার বিয়ে ঠিক করছে, আর আমার তো এখনো বিয়ের বয়স হয় নাই। আমি বুড়া বেড়ারে বিয়ে করতে চাই না। আর সবাই তো চায় নিজের জীবনে ভালো থাকতে, সুখে থাকতে। দেখো, তোমাদের তো বয়স কম, আইনের তো একটা ব্যাপার স্যাপার আছে যে এই বিয়ে আমি করাইতে পারবো না। কাকা কাকা, আমরা অনেক বিপদে পড়ে আকাশে কাটতে কাকা, আমরা তো অনেক ভালোবাসি। ওর যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় কাকা, আমি কাঁপতে পারি না। আপনি একটু দেন, আমাদের বিয়েটা পড়ায় এটা। তোমাদের মতো বয়স আমারও একদিন ছিল, আমিও প্রেম করছি, প্রেম গঠিত ব্যাপার, বিষয়টা আমি দেখতেছি। বাবা, তোমার নাম কি? মোহাম্মদ রাকিব। ও আচ্ছা। তোমার বাবার নাম কি বাবা? মোহাম্মদ রমজান আলী মেম্বার। হ্যাঁ, কি বললা? রমজান আলী মেম্বার। হ্যাঁ, তারে তো আমি চিনি, সে লোকটা তেমন ভালো না। হ কাকা, আমার ওই মেম্বারের লাগে বিয়ে ঠিক করছিল। মা, তোমার নাম কি? ইতি। তোমার বাবার নাম? রোহিণিয়া। সাক্ষী দিব কেটা বাবা? কাকা, আমার বন্ধু আছে, ওই দিবে সাক্ষী। কাজী সাহেব আমি আছি, আমি সাক্ষী দেব। একজন সাক্ষী তো হবে না, সাক্ষী তো 3 জন লাগবে। কাকা, আমরা 2 জন তো পলাই আইছি, আমাকে তো অভিভাবক আনতে পারবো না, আপাতত ও ছাড়া তেমন কেউ নাই কাকা। আপাতত একজন সাক্ষী আমি নিতেছি, পরে কিন্তু আবার 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে। ঠিক আছে। কাজী সাহেব এখন আমার সাক্ষীটা নেন, পরবর্তীতে আমরা গার্জিয়ান নিয়ে আসবো। ও মেম্বার সাহেব, আমি তো আর পারতাছি না, আমার জীবন যায় আর আজকাল লেগে ভাবতে তুমি না মেজাজটা যে কি পরিমাণ খারাপ হইতেছে তা তোমার বোঝানো যাবে না। ইচ্ছে করতেছে আমি তো নিরুপায় মেম্বার সাহেব, আমি কি করবো? আমি তো অনেক ধরে রাখার চেষ্টা করছি কিন্তু পারলাম না। শোনো, ওরা যদি বিয়া করে হালায়
তাইলে কিন্তু তোমার খবর আছে। আমার যেই টাকা খাইছো সেই টাকা ফেরত দিবা, আর তোমারে কি করতে হয় সেটাও ভালো করে জানি। এটা আপনি কি করেন মেম্বার সাহেব? আমি কি আপনার হাইতে টাকা লিছি? আপনি তো জোর করে আমার দিচ্ছেন। অভাবের সংসার এগুলো সব ভাঙ্গা ফেলাইছি না, আমি কইতে দিব, আমি কইতে দিব। স্যার আপনার ছেলে যদি বিয়ে করে ফেলায় তাহলে তো আমি আপনার আত্মীয় হই, তাই না? এই কথা তুমি আমার সামনে কইবা না। আমার কিন্তু মেজাজটা খুবই গরম হয়ে যেতেছে। যাই হোক, সারা গ্রাম খুঁজলাম, আজ না হয় কাল ওরা ফিরে আসবে। আর ফিরে আসলে আমার অবাধ্য হওয়ার পরিণতিটা কি হবে সেটা ওরা হারে হারে বুঝবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। চলো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হায় আল্লাহ, এখানে এদের দুইজনের দাম্পত্য জীবনকে সুখী করিবেন আল্লাহ। তাদের দুজনকে বিবাহ পড়াইছি আল্লাহ, আপনি তাদের সুখ শান্তি করে দিবেন আল্লাহ। তারা যেন সুখে শান্তিতে থাকে, আমিন। চিন্তার কোনো কারণ নাই, বুঝছো? দা, আমরা এখন কই যাবো? কেন আমাদের বাড়িতে যাবো? তোকে বাড়িতে মানে? অসম্ভব, এটা সম্ভব না। তাহলে কই যাবো? তোর আমরা দূরে কোথাও চলে যাই, আমরা ঢাকা চলে যাই, এখানে গিয়ে তো আমরা ভালো থাকবো। ঢাকা দেখ ইতি, ঢাকা গেলে অনেক টাকা পয়সার ব্যাপার। এখানে থাকা খাওয়া, এত টাকা পয়সা আমরা কই পাবো? এর চেয়ে চল আমরা বাড়িতে যাই। কিন্তু তোর যে বাপ আমাকে তো মাইনে নিব না। বন্ধু, ইতে তো ঠিকই কইছে। এমনি ইত্রে নিয়ে এত ঝামেলা, তোর বাপে দেখলে তো সমস্যা করবে। বন্ধু, আমি এখন বড় হয়েছি, আব্বা চাইলেও আমার বাড়ি থেকে তারা দিতে পারবে না। অত টেনশন করিস না, তুমি চলো যাই, এক ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, চলো। শোন বাবা, তুই মেম্বারের কাছে যা, মেম্বারের কাছে যাইয়া কথা ক। এটা বিয়ের শাদীর ব্যাপার, খুদ করে কিছু করা যায় না। তাকে বোঝায় বল আমাকে কয়েকটা দিন সময় দিতে। তাছাড়া আত্মীয় স্বজন আছে, সব আছে, সবাইটা তো কইতে হইব। তাই আমার মনে হয় কি শুক্রবারটা খুব ভালো একটা দিন আছে, তা তুই বল যে শুক্রবারে যেন বিয়ের দিনটা ঠিক করে। ঠিক আছে আম্মা, আমি তাহলে মেম্বারের সাথে কথাবার্তা কই, কোনটা কি করা যায়। আলাপ আলোচনা না করে তোর করা যায় না। ঠিক আছে, আমি তাহলে মেম্বারের সাথে আলাপ করতে চাই। আচ্ছা যা। কেন? হ্যালো, আলহামদুলিল্লাহ। না মানে ওরা তো ছোট মানুষ, বাড়ি ছেড়ে চলে গেছে। যদি কোনো বিপদ আপদ হইতো, ওরা যে সহি সালামতে ফিরাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। দেখলাম আপনি বসে বসে মোবাইল চালাইতেছেন, তাই ভাবলাম আপনার জন্য যদি আমি চা নিয়ে আসি আপনি খুশি হবেন। তোমার হাতে আমি কিচ্ছু খাবো না। কেন আব্বা? আপনি আমার হাতে কিছু খাইবেন না কেন? তুমি আমার ছেলেকে ফুসলায় ফাসলায় বিয়ে করছো। আমি তোমাকে বলছিলাম না আমার বাবা খুব রাগী, এত সহজে মানবে না। তাইলে আমিও কম না, তোমার বাবার রাগ আমি ভাঙাই ছাড়বো।